আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজারে কথা কয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তুমি কি পাস দিছো? জি মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? না, আমি তো বলছি মেয়ে এখনো চাকরি করে না। তা কি প্রাইভেট পড়াও? জি না, মাস্টার না, মাস্টার্স পাস। অনার্স পাস করার পরে মাস্টার্স পাস করে। ও আচ্ছা, দেশের শেষ পাসটা করছো তুমি? তাহলে তো খুবই ভালো। ওরাও তোমার একটা কথা কয়ে রাখি আমি, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। আমার টাকা অনেক আছে, কিন্তু অপচয় আমি একদম পছন্দ করি না। আমার একটা শর্ত, আমার বাচ্চা কাচ্চা লাগবে সব শিক্ষিত। এর লেগে আমি একটা শিক্ষিত বউ চাইতেছি। কথা কি ক্লিয়ার? জি, আমারও একটা কন্ডিশন আছে। আমি রিসেন্টলি বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছি। বুঝতেছস কিছু? না বাবা, সব বুঝতেছি। যদি বিসিএস এ টিকে যাই আমি জবটা করতে চাই। আপনারা টেনশন করবেন না, বিয়ের পরে আমি ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ দুইটাই মেনটেন করে চলবো। তুমি যেভাবে বর্ডার বর্ডার কথা মাঝখানে মাঝখানে ইংরেজি বলতেছো, এটা দেখে আমরা বুঝে গেছি তুমি বাংলাদেশের বড় পাশটা দিছো। কিন্তু কত হয়েছে কি, এই যে চাকরি করবা কইলে না, হ্যাঁ চাকরি করলে আর কয় টাকা পাইবা? তারপরে যে চাকরি করে কি জানি কয় রে, যে পেনশন না, ওই পেনশন মেনশন মিলায়া কয় টাকা আর পাইবা তুমি কও? তার চাইতে 10 গুণ টাকা রোজগার কইরা আমার আজিজে ঘরের মধ্যে থুইয়া দিছে। তো চাকরি বাকরি কইরা তুমি খামাকা সময় নষ্ট করবা কেন? দরকারই নাই। আন্টি, আমি চাকরিটা আসলে টাকার জন্য করতে চাচ্ছি না। বিসিএস এ টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব, আর আশেপাশে মানুষও অনেক সম্মান করবে। আর আমাকে দেখে আমার বাচ্চারাও আর ইন্সপায়ার্ড হবে, যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার, তখন ওরাও লেখাপড়া করতে চাবে, ওদের জন্যই ভালো। বাড়ির হাত করে দেখতেছস কি কথা শোনা গে? বাড়ির বউ চাকরি করলে সমাজে মুখ দেখাতে পারলো? আরে সমাজে মুখ দেখাতে পারবো মানে? সমাজ আরো বড় ভাবে মুখ দেখাতে পারবা। কি করলো যে পোলাপানের জন্য মঙ্গল, তার মানে এটা খুবই ভালো হইব। চাকরি তুমি অবশ্যই করবা। সংসার ঠিক রাখে চাকরি করলে আমার কোনো সমস্যা নাই। আর চাকরির যে বেতন পাইবা, সব বেতন এই গরিব দুরা যে বসে আছে না, এগুলো দিয়ে দিবা, আমাকে দেওয়ার দরকার নাই। এই চাচা, আপনি কাজী ডাকেন, বিয়ে পড়াই। যে এখনই মানে আজকেই বিয়া? এত তাড়াতাড়ি কেমনি কি? কাজী সাহেবরা ডাক দিতে পারবেন না? হ্যাঁ, কাম তো খালি ওই একটাই করবেন, বিয়ের যাবতীয় খরচাপাতি সব তো আমার আজিজেই করব। শুনেন, আমরা কিন্তু বেশি দেরি করতে চাই না। আমার ছেলের কিন্তু হাতে অনেক কাজ, তার ব্যবসা কিন্তু ক্ষতি হইয়া যাবো, এটা সে কিন্তু একদম পছন্দ করে না। যা করার তাড়াতাড়ি করেন, কাজী সাহেবরা ডাক দেন, আমরা বিয়ে পড়াইয়া বউ নিয়ে চলে যাবো। আবার এত গুজুর গুজুর ফুসুর ফুসুরের কি বুঝলাম না তো, কাজী সাহেবরা ডাক দেন। জি, তাহলে আপনারা একটু খাওয়া দাওয়া করেন। এই চাপ, যা, যা। কিরে খাম্বার মতো খারাপ হইলি কে? ফোরা হয়েছে? বয় বয় পার্টি। আমাদের বাসর ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে আসছেন? ওই বাইরের মানুষ না, ওই কাজের মানুষ, কাছের মানুষ। পা না টিপলে আমার ঘুম আসে না। দেখেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাসর রাতে আরেকজন আপনার পা টিপবে, ব্যাপারটা কেমন দেখায়? কেমন দেখাই বাবার? ওই পা টিপা না দিলে কি তুই দিবি? দরকার হলে দিব, তারপর আপনি প্লিজ ওনাকে এখান থেকে সরান, আমার খুব বিরক্ত লাগতেছে। এই এটা আমার বাড়ি, আমার ঘর। কার বিরক্ত লাগবো, কার ভালো লাগবে, এটা আমি সিদ্ধান্ত দিব। তুই আর কোনো কথা কবি না। তোরে আনা হইছে আমার শিক্ষিত বাচ্চা কাচ্চা লাগবে, এই জন্য আর কোনো কথা কর দরকার নেই। আজকে আমাদের বাসর রাত। বাসার তো কি ইচ্ছে, আমার টায়ার্ড লাগতেছে। শিক্ষিত ছেলেমেয়ে পাইতে হলে তো তাদেরকে পৃথিবীতে আগে আনতে হবে, তাই না? সেটা টাইম মতো আয় পড়বো, তোর এটা ভাবতেব না। আর তুই কি পার্টি করস? এই তোর ঘুমাইছে বুঝছি, যা যা পার্টি বলাবো না, ভাগ। তুই পার্টি। বাসর রাতে স্বামী স্ত্রী কথাবার্তা বলে, আমি আপনার পা টিপবো? তো পার্টি হাত দিয়ে কথা কবি, মুখ দিয়ে, সমস্যা কি? পাও টিপবি, কথা কবি। আর কি বলে কবি ক? কিছু না, আপনি ঘুমান। এই জন্য মাইয়া মানুষ আমার পছন্দ না। মাথায় ঘুরে এক জিনিস, পেটে থাকে এক জিনিস, আর মুখে কয় অন্য কথা। যত সব পার্টি।
এবার আমি আপনার একদিন এই বাদ দে। গোস্ত দে। পানি দে। আমার হাতে তো তেল ঘুরে গেছে, আপনি একটু পানিটা ঢেলে খান। কিরে এই তুই কারে কি কইতেছ? হ্যাঁ, নতুন দেখে খালি কিছু কইতাছি না। আমার বাড়িতে তুই আমারে পানি ঢেলা খাইতে কইতেছ? আমার মাই কোনোদিন আমারে পানি ঢেলা খাইতে কয় নাই। তোর কত বড় সাহস! 2 দিন ধরে আয়া তুই এখানে বড় বড় কথা কইতেছিস না? আচ্ছা আমি দিচ্ছি। কিরে এটা কি? মাথায় কোন শ্যাম্পু দেস? কেন? যেটা জিজ্ঞেস সেটার উত্তর দে। এখন থেকে বিদেশি শ্যাম্পু দিবি মাথায়। তোর বাপের সব গরিবী শ্যাম্পু মাথায় দিবি না, এর লিগে মাথায় চুল থাকে না, চুল এদিক সেদিক উড়াউড়ি করে। খাওয়ানোর মতো চুল পড়ছে কেন? একটা চুলই তো পড়ছে, একটু ফেলে দিয়ে খান। বাবা মা তুলে কথা বলার কি দরকার? হেই! আমার বাড়ি আমি কারেন্টের কথা কম আমার শিখাস আমারে একদম মারে ভালো মতো রে। একটা কথা কবি না মুখে মুখে। কত বড় সাহস আমার মুখে মুখে কথা কর। ভাত খাওয়াটাই তো নষ্ট করে দিলি। সর যা, ভাতই খাবো না। আপা আরে আরে না খেয়ে যাস না, আরে খাবে বাইরে কিছু খাইয়া যা। এই তুমি কি করলা? কি করলা? আমার বড় না খেয়ে বাইরে কেন খাবে? হ্যাঁ, তুমি ওর মুখে মুখে একা কথা বলে গেছো কেন? অনলাইনে তুমি খাচ্ছো। আপনার ছেলে আপনার সামনে আমার গায়ে হাত তুললে এটা কিছুই হলো না, আপনি আমার অন্যায়টাই দেখলেন। বারবার বেশি করতেছে কিন্তু তানিয়া। এই কি করছে? এমন কি করছে? চুলে একটা হাত দিছে। আগেকার দিনে হলে চুল একটা তোমার মাথায় থাকতো না, সব আমার ছেলের হাতে থাকতো। আর স্বামীর এরকম একটা রাগারাগি না করলে সংসার কিন্তু জমে না। আমিও খাইতাম না, আমার ছেলেটা না খেয়ে বাইরে গেল। হ্যাঁ, খবরদার তুমি কিন্তু ভাত খাবে না। হ্যাঁ, স্বামী খাওয়ার আগে যদি খায় তাহলে সংসার কিন্তু অমঙ্গল হয়। খবরদার ভাত খাবে না, ভাত বন্ধ তোমার। আমার পোলা না খেয়ে বাইরে গেছে, খাইতে বসতেছে। এই গড়ি দে। পাঞ্জাবি দে। কিরে পাঞ্জাবি এমন কেন? লন্ড্রি ড্রেস নাই? আমি নিজেই আয়রন করছি। হ্যাঁ ফকিরের বাচ্চা, তুই বুঝোস? তুই আয়রন কি জিনিস বুঝোস? থাকতো সারা জীবন বেড়ার করে, তুই আয়রন করে তোর কাছে স্কুল লিখে বেড়াস না, খাওয়ার লাগে একদম।